হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব হালকা খিদে পেলে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য মজাদার মুচমুচে একটা নাস্তা তৈরির রেসিপি। সকালের ব্রেকফাস্ট কিংবা বিকেলে চায়ের আড্ডায় খাওয়ার জন্য এই নাস্তাটা একদম পারফেক্ট। রোজ রোজ একই রকমের নাস্তা না তৈরি করে চলুন আজকে ভিন্ন কিছু ট্রাই করি। ঘরে যদি আটা, আলু আর অল্প কিছু উপকরণ থাকে তাহলেই কিন্তু আজকের এই লোভনীয় স্বাদের নাস্তাগুলো বানিয়ে ফেলা যাবে। দারুণ মুচমুচে মুখরোচক আজকের নাস্তাগুলো সকালের ব্রেকফাস্টে কিন্তু একদম জমে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে কিন্তু ময়দাটাও নিতে পারেন। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আটাটা এখানে আমাদের একটু সময় নিয়ে ময়াম দিতে হবে। ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে। বন্ধুরা, সকালের ব্রেকফাস্টে রোজ রোজ একই রকমের নাস্তা না তৈরি করে একদিন আজকের এই ভিন্ন স্বাদের নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। ভিন্ন স্বাদের দারুণ মুচমুচে আজকের নাস্তাগুলো একবার বানালে রোজই কিন্তু বায়না আসতেই থাকবে। দেখতেই পাচ্ছেন আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এটার মধ্যে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পারছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটার মধ্যে অল্প পরিমাণ তেল মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা নাস্তার জন্য একটা পুর তৈরি করব। তার জন্য এদিকে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এই কড়াইটার মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর 2টা এলাচ, 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরুর কলিজা। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। এখন একটা হাতার সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এগুলো কিন্তু আপনারা মশলা কষানোর সময় দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আবার এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি। এখন এই পানিটা দিয়ে খুব ভালোভাবে আমরা এগুলোকে কষিয়ে নিব। পানি দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো এগুলোকে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পানিটা টেনে গিয়েছে। এখন এগুলো সিদ্ধ হওয়ার জন্য এটার মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। কলিজাটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, এখন আলুটা সিদ্ধ হলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এখন আবারও একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা আমাদের একদম শুকিয়ে গিয়েছে। আর আমি চেক করে নিয়েছি আলু আর কলিজাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। নাস্তার জন্য পুরটা আমাদের হয়ে গিয়েছে। এখন তুলে নেওয়ার পূর্ব মুহূর্তে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর সাথে অ্যাড করে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এখন হাতের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে এই পুরটা অন্য একটা পাত্রে তুলে নিব। তারপরে দিকে দেখুন আমরা যে নাস্তার জন্য আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আবারও হাত দিয়ে ডোটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নিচ্ছি। ডোটা কিছুক্ষণ মথে নেওয়ার পর এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমাদের ছোট রুটি তৈরি করতে হবে, তার জন্য আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখুন সবগুলো লেচি আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে এটাকে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি। তারপর অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে ছোট্ট একটা রুটি তৈরি করে নিব। আর এই রুটিটা কিন্তু আমাদের একটু পাতলা করেই তৈরি করতে হবে। দেখুন একটা রুটি আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি লেচিগুলো দিয়েও রুটি তৈরি করে নিব। তারপর এখানে দেখুন আমরা একটা তেলের মিশ্রণ তৈরি করব। তার জন্য একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। তারপর এটার মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব।
দেখুন তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমাদের হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা একটা পাশে রেখে দিব। এখন এখান থেকে 1 টেবিল চামচ তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ রুটির মধ্যে দিয়ে দিব। তারপর একটা ব্রাশের সাহায্যে এই তেলের মিশ্রণটা খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিব। এখন এটার উপর আমি আরও একটা রুটি দিয়ে দিব। আর একইভাবে এই রুটিটার উপর আমি তেলের মিশ্রণ দিয়ে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিব। তারপর এটার উপর আরও একটা রুটি সেট করে নিব। আর একইভাবে প্রতিটি রুটির উপর তেলের মিশ্রণ লাগিয়ে আমরা রুটিগুলো সেট করে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো রুটি আমাদের সেট করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অল্প পরিমাণ আটা লাগিয়ে নিচ্ছি। তারপর একটা বেলনের সাহায্যে বেলে আমরা একটা বড় রুটি তৈরি করে নিব। আর এখানে কিন্তু আমাদের বেলার ক্ষেত্রে অবশ্যই চারপাশ সমান করে বেলতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের একটা বড় রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই রুটিটার উপরও আমরা একইভাবে তেলের মিশ্রণটা লাগিয়ে নিব। তারপর আমি এই রুটিটাকে এক সাইড দিয়ে মুড়িয়ে রোলের মতো শেপ দিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রুটিটা মুড়িয়ে আমাদের রোলের মতো শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা নাইফের সাহায্যে এই রোল থেকে আমরা 1 ইঞ্চি পরিমাপ করে ছোট ছোট লেচি কেটে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো লেচি আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি আলতো হাতে বেলুনের সাহায্যে বেলে নিব। আর এটাকে আমি একটা ছোট্ট রুটির মতো শেপ দিয়ে দিব। এখন এটার মধ্যে আমরা যে আলুর পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি পুলি পিঠার মতো ভাঁজ করে নিব। এখন সাইডগুলো খুব ভালোভাবে চেপে আমি একটু পুলি পিঠার মতো ডিজাইন তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে ডিজাইন করার ঝামেলা মনে হলে এভাবেও তেলের মধ্যে ভেজে নিতে পারেন। তো দেখুন সাইডগুলো আমাদের ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে আর একটি নাস্তা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা পাশে রেখে দিব আর একইভাবে বাকি সবগুলো নাস্তা বানিয়ে নিব। আর এখানে রুটিগুলো বানানোর ক্ষেত্রে আমাদের কিন্তু অতিরিক্ত চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একইভাবে আমাদের বাকি নাস্তাগুলো অফ স্ক্রিনে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য এদিকে দেখুন চুলায় আগে একটা প্যানে তেল গরম করে নিয়েছিলাম। এখন এটার মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব। এই নাস্তাগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলে কোনোভাবেই ছাড়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো মুচমুচে হবে না। একটু সময় নিয়ে অল্প গরম তেলে এই নাস্তাগুলো আমাদের ভাজতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি একটা হাতার সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো নাস্তা আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলে আপনাদের মাঝে আমি পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের অফ স্ক্রিনে ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আর লেয়ারগুলোও কিন্তু কত সুন্দর বোঝা যাচ্ছে, যেমন মুচমুচে তেমনি অনেক বেশি খাস্তা। রোজ রোজ একই রকমের নাস্তা না বানিয়ে আটা দিয়ে এই দারুণ মুচমুচে নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।